যার যেটা লাইন তাকে সম্মান করো। তুমি কেমিস্ট্রির প্রফেসর হয়ে এখানে ফকরদালি করতে এসো না। একজন বলল যে মাটির নিচে রডে রাস্ট আসবে কি করে, সেখানে যদি আদলা ইটের উপর ফুটিংয়ের জাল মিস্ত্রিরা বসায় তাতে অন্যায় কি? তাতে মেন অন্যায় কি জানো? কারণ তুমি গবেট কেমিস্ট্রির প্রফেসর, তুমি এটা বোঝো না যে সিভিল ইঞ্জিনিয়ার তুমি নয়। তার কারণ ওইখানে আদলা ইট দিলে ইটের কম্প্রেসিভ স্ট্রেংথ কম, আর ঢালাই যে গ্রেডের হয় তার কম্প্রেসিভ স্ট্রেংথ আলাদা। তাহলে ঢালাইয়ের সাপেক্ষে তার ভিতরে থাকা ইটগুলো উইক, তার ফলে যখন লোড আসবে ওই জায়গাগুলো আগে ফেলিওর হবে এবং ফেটে যাবে। সেটা কি তুমি জানো গবেট? আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ইট হয় পোড়াশ, সে নিচে থেকে ইমপিউরিটিগুলোকে টেনে রডে টাচ করাবে, যার ফলে কিন্তু শুধুমাত্র জল নয়, জল ছাড়াও আরও অনেক, ধরো সেখানে সেপটিক ট্যাঙ্ক আছে আর সেই নোংরা জল তোমার ফাউন্ডেশনে গিয়ে টাচ হচ্ছে এবং সেটাকে সহযোগিতা করছে সেই আদলা ইঁটগুলো। তাই যে জিনিসটা বোঝো না সেই জিনিসটা নিয়ে ফকরদালি করো না, যেটা যার লাইন তাকে সেই লাইনে সম্মান দাও। একজন বাঁশি বাজালে তা সেই বিষয়ে যেহেতু আমি কিছু না জানি, তাহলে আমাকে বাঁশিওয়ালাকে সম্মান দিতে হবে, কারণ সেই বিষয়ে আমি কিছুই জানি না, আমি বোকা। তাই যার যেটা লাইন তাকে সম্মান দিয়ে কথা বলো বাবা, নালে প্যান্টটা খুলে দেবো।